হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে এই সুন্দর থালপোশটি বানাতে হয়। তোমরা যারা কুশি কাটার কাজ নতুন শিখছো, তোমরা অবশ্যই এটি করতে পারবে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে 11 নাম্বার ক্রুশে হুক নিয়েছি আর 4 প্লাইয়ের উল নিয়েছি। প্রথমে আমি একটা স্লিপ নট করে নেব। এইভাবে এই লুপটাকে আমি একটু বড় রাখবো। এরপর আমি এখানে এই উলটাকে এভাবে ধরবো, তারপর কাঠিটা এর মধ্য দিয়ে গলিয়ে উলটাকে আমি বের করে আনব। তারপর এখানে আমি 4টা চেন করব। তারপর এই যে লুপটা রয়েছে এর মধ্য দিয়েই আমি একটা ডবল ক্রুশে করব। আর এক্সট্রা যে উলটা ওটাকে আমি সঙ্গে করেই নিয়ে যাব। তারপর আবার দুটো চেন, তারপর আবার এই লুপটার মধ্য দিয়ে একটা ডবল ক্রুশে, তারপর আবার দুটো চেন, আবার এটার মধ্য দিয়ে একটা ডবল ক্রুশে। এইভাবে আমি এখানে প্রথম দুটো চেনকে একটা ডবল ক্রুশে হিসাবে ধরব। এখানে আমি টোটাল 8টা ডবল ক্রুশে করে নেব। আমি এখানে 8টা ডবল ক্রুশে করে নিয়েছি। তারপর আবার আমি এখানে দুটো চেন করব। তারপর এখানের 2 নম্বর যে চেনটা আছে ওটার মধ্য দিয়ে আমি একটা স্লিপ স্টিচ করব। এরপর এই যে এক্সট্রা যে উলটা ছিল এটাকে আমি এইভাবে টেনে দেব। এরপর আবার আমি এখানে দুটো চেন করব। তারপর এই যে দুটো ডবল ক্রুশের মিডিলের যে গ্যাপটা রয়েছে ওটার মধ্য দিয়ে আমি 3টে ডবল ক্রুশে করব। একই জায়গাতে 3টে ডবল ক্রুশে করব। তারপর পরের যে ডবল ক্রুশের যে চেনটা রয়েছে ওটার মধ্য দিয়ে একটা ডবল ক্রুশে করব। তারপর আবার পরের যে দুটো ডবল ক্রুশের যে গ্যাপটা রয়েছে ওটার মধ্য দিয়ে 3টে ডবল ক্রুশে করব। তারপর ডবল ক্রুশের চেনের মধ্য দিয়ে আবার একটা ডবল ক্রুশে করব। এইভাবে আমি এই গ্যাপগুলোর মধ্য দিয়ে 3টে করে ডবল ক্রুশে করব আর ডবল ক্রুশের চেনের মধ্য দিয়ে একটা করে ডবল ক্রুশে করব। এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব। আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এরপর এখানে 2 নম্বর যে চেনটা আছে ওটার মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে নেব। তারপর একই রকমভাবে আবার আমি এখানে 4টা চেন করব। তারপর পরের যে ডবল ক্রুশের চেনটা আছে ওটা বাদ দেব। তারপরের যে ডবল ক্রুশের চেনটা রয়েছে ওটার মধ্য দিয়ে একটা ডবল ক্রুশে করব। আবার দুটো চেন, একটা ডবল ক্রুশে ছেড়ে পরের যে ডবল ক্রুশেটা আছে ওটার মধ্য দিয়ে আবার একটা ডবল ক্রুশে, আবার দুটো চেন, পরের ডবল ক্রুশের চেনটাকে ছাড়বো। তারপরের যে ডবল ক্রুশের চেনটা আছে ওটার মধ্য দিয়ে একটা ডবল ক্রুশে, আবার দুটো চেন। এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করব। আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এরপর এখানে আবার আমি দুটো চেন করব। চেন করে এখানে 2 নম্বর যে চেনটা আছে এটার মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে নেব। তারপর আবার দুটো চেন, তারপর এই যে মিডিলের যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে 3টে ডবল ক্রুশে, তারপর ডবল ক্রুশের চেনের মধ্য দিয়ে আবার একটা ডবল ক্রুশে, তারপর আবার এই যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে 3টে ডবল ক্রুশে, তারপর আবার ডবল ক্রুশের চেনের মধ্য দিয়ে একটা ডবল ক্রুশে। এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করব। আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি আর এখানে 2 নম্বর চেনের মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে নিয়েছি। এরপর আবার এখানে 4টা চেন, একটা ডবল ক্রুশের চেনকে ছাড়বো। তারপরের যে ডবল ক্রুশের চেনটা আছে ওটার মধ্য দিয়ে ডবল ক্রুশে, আবার দুটো চেন, একটা ডবল ক্রুশে ছাড়বো। পরের ডবল ক্রুশের চেনের মধ্য দিয়ে আবার ডবল ক্রুশে, আবার দুটো চেন, একটা ডবল ক্রুশের চেন ছেড়ে পরের যে ডবল ক্রুশের চেনটা রয়েছে ওটার মধ্য দিয়ে একটা ডবল ক্রুশে। এভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করব। এখানেও আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি আর এখানে আমি 2 নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে নিয়েছি। তারপর আবার এখানে 4টা চেন,
পরের যে ডবল ক্রুশের যে চেনটা রয়েছে ওটার মধ্য দিয়ে আবার একটা ডবল ক্রুশে, আবার দুটো চেন, তারপর আবার পরের যে ডবল ক্রুশের চেনটা রয়েছে ওটার মধ্য দিয়ে একটা ডবল ক্রুশে, আবার দুটো চেন, আবার পরের যে ডবল ক্রুশের চেনটা রয়েছে ওটার মধ্য দিয়ে একটা ডবল ক্রুশে। এইভাবেই আমি ডবল ক্রুশের চেনের মধ্য দিয়ে একটা করে ডবল ক্রুশে করব আর মিডিলে দুটো চেন করব। আমি এইভাবে পুরো লাইনটা কমপ্লিট করে নেব। আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এরপর আবার এখানে আমি দুটো চেন করব, তারপর এই যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে দুটো ডবল ক্রুশে করব। তারপর ডবল ক্রুশের চেনের মধ্য দিয়ে আবার একটা ডবল ক্রুশে, তারপর আবার যে মিডিলের যে গ্যাপটা রয়েছে ওটার মধ্য দিয়ে দুটো ডবল ক্রুশে, ডবল ক্রুশের চেনের মধ্য দিয়ে একটা ডবল ক্রুশে, আবার এই গ্যাপটার মধ্য দিয়ে দুটো ডবল ক্রুশে। এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব। আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এরপর আবার আমি এখানে 4টা চেন করব, তারপর একটা ডবল ক্রুশের চেনকে বাদ দেব। পরের যে ডবল ক্রুশের চেনটা আছে ওটার মধ্য দিয়ে আবার একটা ডবল ক্রুশে, তারপর আবার দুটো চেন, একটা ডবল ক্রুশের চেনকে বাদ দেব। পরের যে ডবল ক্রুশের চেনটা আছে ওটার মধ্য দিয়ে আবার একটা ডবল ক্রুশে, আবার দুটো চেন, একটা চেন ছেড়ে পরের ডবল ক্রুশের চেনের মধ্য দিয়ে আবার একটা ডবল ক্রুশে। এইভাবে আমি এই লাইনটা কমপ্লিট করব। আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এরপর আবার এখানে 4টা চেন, পরের যে ডবল ক্রুশের চেনটা আছে ওটার মধ্য দিয়ে আবার একটা ডবল ক্রুশে, দুটো চেন, পরের ডবল ক্রুশের চেনের মধ্য দিয়ে আবার একটা ডবল ক্রুশে, আবার দুটো চেন। এইভাবে আমি করব, মানে আগের যে লাইন দুটো করেছি ওটার মতোই এখানে আমি করব। আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়ে তারপরে দেখাচ্ছি। আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এরপর আবার এখানে দুটো চেন করব, মিডিলের যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে দুটো ডবল ক্রুশে করব, তারপর ডবল ক্রুশের চেনের মধ্য দিয়ে একটা ডবল ক্রুশে, আবার যে এই যে গ্যাপটা রয়েছে চেনের এটার মধ্য দিয়ে দুটো ডবল ক্রুশে, তারপর আবার ডবল ক্রুশের চেনের মধ্য দিয়ে একটা ডবল ক্রুশে। এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করব। আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি আর এখানে আমি স্লিপ স্টিচ করে উল্টাকে কেটে দিয়েছি। এরপর আমি এই লাইট গ্রিন কালারটা দেব, সেজন্য ফার্স্ট আমি একটা স্লিপ নট করে নিয়েছি। এরপর আমি এখানে যে কোনো একটা ডাবল ক্রোশের চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে নেব। এরপর আমি এখানে প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে সিঙ্গেল ক্রোশে করব। ফার্স্ট এখানে যেখানে আমি স্লিপ স্টিচ করেছি ওখান দিয়েই আমি সিঙ্গেল ক্রোশে করব এইভাবে। এরপর আমি প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে সিঙ্গেল ক্রোশে করে নেব। এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করব। আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এরপর এখানে সিঙ্গেল ক্রোশের যে চেনটা ছিল ওটার মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করব, তারপর একটা চেন করব, আবার ওই একই জায়গাতে আমি সিঙ্গেল ক্রোশে করব এইভাবে। এরপর আমি এখানে দুটো চেন করব, নিচের দুটো চেন ছাড়বো, তারপরের যে 3 নম্বর যে চেনটা আছে ওটার মধ্য দিয়ে একটা ডাবল ক্রোশে, দুটো চেন, আবার ঠিক একই জায়গাতে আরও একটা ডাবল ক্রোশে, তারপর আবার দুটো চেন, নিচের দুটো চেন ছাড়বো, 3 নম্বর যে চেনটা আছে ওটার মধ্য দিয়ে সিঙ্গেল ক্রোশে, আবার দুটো চেন, আবার আমি এখানে দুটো চেন ছাড়বো, 3 নম্বর যে চেনটা আছে ওটার মধ্য দিয়ে আমি ভি স্টিচ করব, মানে একটা ডাবল ক্রোশে, দুটো চেন, আবার ওই একই জায়গাতে আবার একটা ডাবল ক্রোশে, তারপর আবার একটা আবার দুটো চেন, নিচের দুটো চেন ছাড়বো, 3 নম্বর যে চেনটা আছে ওটার মধ্য দিয়ে আমি সিঙ্গেল ক্রোশে করব। এইভাবে আমি করতে থাকবো। আমি এইভাবে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়ে তারপরে দেখাচ্ছি। আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। লাস্ট এখানে দুটো চেন করব, তারপর এখানে যে সিঙ্গেল ক্রোশের যে চেনটা রয়েছে ওটার মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করব, একটা চেন করে আমি উলটাকে কেটে দেব। এরপর আমি এই গ্রিন কালারের উলটা দেব। আমার কাছে এটা 4 প্লাই ছিল না, সেজন্য আমি এটা ডাবলে ইউজ করছি, এটা 3 প্লাই উল। তোমাদের কাছে যদি 4 প্লাই উল থাকে তাহলে তোমরা সিঙ্গেল ইউজ করলেই হবে।
এরপর আমি এখানে একটা স্লিপ নট করে নেব। তারপর আমি এখানে যে কোনো একটা ভি স্টিচের মধ্য দিয়ে তুলব। তো এখানে আমি ফার্স্ট স্লিপ স্টিচ করে দেব, তারপর 3টা চেন। তারপর এখানে আমি ট্রিপল ক্রুশে করব। কাঠির মধ্যে দুবার এভাবে পাক দিয়ে নেব। তারপর আমি উল্টাকে প্রথমে বের করে আনব, তারপর দুটো ঘরের মধ্য দিয়ে বের করে আনব, তারপর আবার পরের দুটো ঘরের মধ্য দিয়ে বের করে আনব। এখানে আমি ট্রিপল ক্রুশেটা কমপ্লিট করব না, এইভাবে আমি রেখে দেব। এরপর আবার একবার আমি ঠিক একই রকমভাবে ট্রিপল ক্রুশে করব। প্রথমে দুটো ঘরের মধ্য দিয়ে বের করে আনব, তারপর আবার দুটো ঘরের মধ্য দিয়ে বের করে আনব। তারপর এখানে কাঠির মধ্যে 3টে ঘর থাকবে, একসাথে আমি এই 3টে ঘরের মধ্য দিয়ে বের করে আনব। তারপর এখানে আমি 3টে চেন করব। আবার ওই একই জায়গাতে 3টে ট্রিপল ক্রুশে আমি একসাথে করব। এইভাবে এটাকে আমি আর কমপ্লিট করব না। আবার আমি দুটো ঘরের মধ্য দিয়ে দুবার বের করে আনব, তারপর আরও একবার একই রকমভাবে করে নেব। লাস্ট আমি সবগুলো ঘরের মধ্য দিয়ে একসাথে বের করে আনব। তারপর একটা চেন। তারপর ঠিক একই রকমভাবে পরের যে ভি স্টিচটা রয়েছে ওটার মধ্য দিয়েও আমি 3টে ট্রিপল ক্রুশে একসাথে করব। এটাকে কমপ্লিট করব না। আবার একবার ট্রিপল ক্রুশে করব, এটাও আমি কমপ্লিট করব না। আবার একবার ট্রিপল ক্রুশে করব, তারপর আমি সবগুলো ঘরের মধ্য দিয়ে একসাথে বের করে আনব। তারপর আবার 3টে চেন। আবার ঠিক একই রকমভাবে ওই একই জায়গাতে আবার 3টে ট্রিপল ক্রুশে করব, একসাথে করব, মানে একসাথে 3টে ট্রিপল ক্রুশেকে কমপ্লিট করব এইভাবে। এরপর আবার একটা চেন। তারপর ঠিক একই রকমভাবে এই যে ভি স্টিচটা রয়েছে এটার মধ্য দিয়েও 3টে ট্রিপল ক্রুশে একসাথে করব, তারপর 3টে চেন, আবার 3টে ট্রিপল ক্রুশে একসাথে। এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব। আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এরপর এখানে আমি স্লিপ স্টিচ করে দেব। 3 নম্বর যে চেনটা আছে ওটার মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে দেব। তারপর একটা চেন করে উল্টাকে আমি এখানে কেটে দেব। এরপর আমি এই পিঙ্ক কালারটা দেব। তো আমি এখানে 3 প্লাই উল ডবলে ইউজ করেছি। ফার্স্ট আমি একটা স্লিপ নট করে নেব। তারপর আমি এখানে এই যে চেনের যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি এখানে একটা সিঙ্গেল ক্রুশে করে নেব। তারপর আমি এখানে ট্রিপল ক্রুশে করব। পরের যে গ্যাপটা রয়েছে ওটার মধ্য দিয়ে ট্রিপল ক্রুশে করব, আমি দুবার করব এখানে। তারপর দুটো চেন করব। ট্রিপল ক্রুশের যে চেনটা রয়েছে ওটার মধ্য দিয়ে আমি এইভাবে উল্টাকে বের করে আনব, তারপর এই চেনটার মধ্য দিয়েও আমি বের করে আনব এইভাবে। তারপর আবার আমি দুটো ট্রিপল ক্রুশে করব। তারপর আবার দুটো চেন। ট্রিপল ক্রুশের যে চেনটা রয়েছে ওটার মধ্য দিয়ে আমি উল্টাকে বের করে আনব, তারপর আবার আমি কাঠির মধ্যে যে ঘরটা রয়েছে ওটার মধ্য দিয়ে বের করে আনব। তারপর আবার দুটো ট্রিপল ক্রুশে। তারপর ঠিক একই রকমভাবে আবার আমি দুটো চেন করব। ট্রিপল ক্রুশের চেনের মধ্য দিয়ে উল্টাকে বের করে এনে আবার আমি উল্টাকে আগের ঘরটার মধ্য দিয়ে বের করে আনব। তারপর আবার দুটো ট্রিপল ক্রুশে। এরপর পরের যে চেনের যে গ্যাপটা রয়েছে ওটার মধ্য দিয়ে আমি সিঙ্গেল ক্রুশে করব। তারপর একই রকমভাবে আবার পরের যে চেনের যে গ্যাপটা রয়েছে 4টা চেনের যে গ্যাপটা ওটার মধ্য দিয়ে দুটো ট্রিপল ক্রুশে। দুটো চেন, ট্রিপল ক্রুশের চেনের মধ্য দিয়ে উল্টাকে বের করে এনে আবার আমি উল্টাকে আগের ঘরের মধ্য দিয়ে বের করে আনব। তারপর আবার দুটো ট্রিপল ক্রুশে। তারপর আবার দুটো চেন, ট্রিপল ক্রুশের চেনের মধ্য দিয়ে উল্টাকে বের করে আনব। তারপর আবার আমি আগের ঘরটার মধ্য দিয়ে বের করে আনব। তারপর আবার দুটো ট্রিপল ক্রুশে। তারপর আবার দুটো চেন,
ট্রিপল ক্রুশের চেনের মধ্য দিয়ে উলটাকে বের করে আনবো, আবার আমি আগের ঘরের মধ্য দিয়ে উলটাকে বের করে আনবো, আবার দুটো ট্রিপল ক্রুশে। তারপর পরের যে একটা চেনের গ্যাপ রয়েছে ওটার মধ্য দিয়ে সিঙ্গেল ক্রুশে। এইভাবেই আমি করতে থাকবো। আমি এভাবে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়ে তারপরে দেখাচ্ছি। আমি এখানে পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এরপর লাস্ট আমি একটা স্লিপ স্টিচ করে দেব। যেখানে সিঙ্গেল ক্রুশে দিয়ে শুরু করেছিলাম ওটার চেনের মধ্য দিয়েই আমি স্লিপ স্টিচ করে দেব। তারপর একটা চেন করে উল্টাকে আমি কেটে দেব। কমপ্লিট হয়ে যাওয়ার পর এটা দেখতে ঠিক এভাবে আসছে। এটা খুব বেশি বড় থালপোশ হবে না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।